ফেসবুকে কাজ করে সফলতা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। এ কথা প্রথমেই বললাম। প্রথম কথাটা শুনেই ফেসবুক ছেড়ে চলে যাবেন না, আর আমার ভিডিওটা স্কিপ করবেন না। যারা ভিডিও দেখতেছেন, যদি আপনি ফেসবুক পেজ খুলে থাকেন কিংবা খুলতেছেন বা খুলবেন বলে চিন্তাভাবনা করেছেন, একটু হলেও চিন্তাভাবনা করবেন। যারা একেবারে নতুন কাজ করতে চাচ্ছেন, দেখুন, লক্ষ্যটা যদি ঠিক থাকে যেন আমি অমুক গন্তব্যে পৌঁছাবো, পথটা যতই কঠিন হোক, ইনশাআল্লাহ চেষ্টা করলে সেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। কিন্তু আমার যদি লক্ষ্য ঠিক না থাকে যে আমি অমুক জায়গায় পৌঁছাবো, আমার কোনো লক্ষ্য নাই, আমার কোনো টার্গেট নাই যে কোথায় পৌঁছাবো, হোক সে পথটা সহজ, কিন্তু সেখানে পৌঁছানো অনেক কষ্টের ব্যাপার। এ কথা বললাম কেন? দেখুন, ইউটিউবে একটা ক্রাইটেরিয়া আছে, একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যে সেখানে বলা আছে 1,000 সাবস্ক্রাইবার, আর লং ভিডিওর জন্য 4,000 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্ট ভিডিওর জন্য 10 মিলিয়ন ভিউ। এটা একটা টার্গেট যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, আমি এটা জেনে শুনেই এখানে কাজ করতেছি যে না, আমার এই লক্ষ্যটা পূরণ হলে আমি এখান থেকে মনিটাইজেশন পাবো। মনিটাইজেশন পেয়ে এখান থেকে মনিটাইজেশন অন করার মাধ্যমে এখান থেকে হালকা পাতলা যতটুকু আর্নিং আসে, আলহামদুলিল্লাহ। এটা একটা লক্ষ্য, এটা একটা টার্গেট। যেহেতু ইউটিউবের একটা টার্গেট আছে যে এইগুলো আমার অর্জন করতে হবে, এইগুলো অর্জন না করা পর্যন্ত আমি এখান থেকে কিছুই অর্জন করতে পারবো না। চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আজ হোক কাল হোক হয়তো সফলতা পাবো। কিন্তু ফেসবুকে এমন কোনো টার্গেটও নাই, এমন কোনো লক্ষ্যও নাই। মানে অজানা গন্তব্যে আমাদেরকে হাঁটতে হচ্ছে। যদি বলেন ভাই এটা আবার কেমন ধরনের কথা বললেন, আমি বললে বুঝতে পারবেন। ফেসবুকের একটা নতুন পেজ খোলার সাথে সাথে, আমি স্ক্রিন শেয়ারে দেখিয়ে দেবো প্রয়োজনে, একটা পেজ খোলার সাথে সাথে আপনি মনিটাইজেশন সেকশনে ঢুকবেন, মনিটাইজেশনের টুলসে ঢুকবেন। ওখানে ইনস্টিমেট তো এখন নাই, ওখানে কন্টেন্ট মনিটাইজেশন, ওখানে দেখানো আছে অনলি ইনভাইট। ইনভাইটের মাধ্যমে এটা দেওয়া হবে। আগে লং ভিডিওর ক্ষেত্রে ওখানে ছিল 5,000 সাবস্ক্রাইবার এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম। আগে লং ভিডিওর ক্ষেত্রে এটা ছিল, এটা ক্রাইটেরিয়া ছিল যে আমার এগুলো পূরণ করতে হবে, পূরণ করার পর আমি এই সেটআপটা পাবো। আমার বড় পেজে ইনস্টিমেট যখন পেয়েছিলাম, ওই ক্রাইটেরিয়া পূরণ করার সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছিল, পূরণ করার সাথে সাথে 24 ঘন্টার ভিতরে আমার সেটআপটা দিয়েছিল। কিন্তু এখন আর সেটা নাই। এখন বর্তমান স্টার সেটআপটা একই অবস্থা। স্টার সেটআপটা আপনি দেখবেন, আমি আমি সেখানে স্ক্রিন শেয়ার দেখিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে হোক স্ক্রিন শেয়ার দেখিয়ে দেবো লাস্টে গিয়ে। ওখানে একটা পেজ খোলার সাথে সাথে দেখবেন 500 ফলোয়ার এবং লাস্ট 30 দিনে 500 ফলোয়ার অর্জন করা, 30 দিনের ভিতরে। এবং 500 ফলোয়ার কন্টিনিউ থাকা লাগবে, 30 দিনের ভিতরে এটা হওয়া লাগবে। 500 ফলোয়ার থাকা লাগবে এবং লাস্ট 30 দিনের ভিতরে 500 ফলোয়ার পেজে আসা লাগবে বা প্রোফাইলে আসা লাগবে। তা এই কথাটা বললাম এই জন্য যে আমি একটা নতুন পেজ খুলেছি। আমার এই পেজটা, যে পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আর এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো, ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার ফেসবুক পেজটা ফলো করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তাই এখানে এই যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, দেখুন আমার কিন্তু পূরণ হয়ে গেছে, 500 ফলোয়ার পূরণ হয়েছে মাত্র 10 দিনের ভিতরে, মাত্র 10 দিনের ভিতরে। কিন্তু তারপর অপেক্ষা করেছি যে না, 1 মাস হলে হয়তো দেবে। 1 মাস আজ 5-7 দিন হয়ে গেছে, 1700 প্লাস ফলোয়ার 1 মাসের ভিতরে হয়েছে। 1600 প্লাস ফলোয়ার, 16 ফলোয়ার হয়েছে লাস্ট এই কয়েকদিনে হয়েছে, আর 100 মতো হয়েছে। এখনো পর্যন্ত আই এম ইন্টারেস্টে আমি আহ্বান করেছি, সেখানে সাবমিট করেছি যে না, আমার পেজে লাস্ট 3 দিনের ভিতরে 1600 প্লাস ফলোয়ার এবং অ্যাক্টিভ ভিডিও আছে এবং কন্টিনিউ কাজ করতেছি। আমি ইনভাইট করেছি, আমি অনলি ইনভাইটে গিয়ে আমি আই এম ইন্টারেস্টে সাবমিট করেছি। এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। এজন্য বললাম যে আসলে লক্ষ্যবিহীন টার্গেট কখনো সহজ হয় না। ফেসবুক এখন গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এর যে কোনো একটা লক্ষ্য থাকা উচিত। যে কোনো একটা লক্ষ্য, যে কোনো একটা টার্গেট যদি থাকে, বুঝতে পারি যে না, আমার টার্গেট, আমার লক্ষ্য অত দূর, আমি কষ্ট হলেও আমি সে পথ পাড়ি দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার যখন কোনো লক্ষ্য নেই, আমার যখন কোনো টার্গেট নাই, আমার কষ্ট কতদিন ধরে করব, কতক্ষণ ধরে করব, কিভাবে করব, আমি কোন পথে হাঁটবো, এটা লক্ষ্য থাকে না, টার্গেট থাকে না। এটা কোনো একটা মানে মাথার খোলে যে আমি কোন পথে হাঁটবো আসলে বোঝার মতো মানে পজিশন থাকে না। যে আমি কাজ করতেছি আমার এই পেজটায়, আমি এখান থেকে কবে স্টার মনিটাইজেশন হোক, কন্টেন্ট মনিটাইজেশন হোক, কবে পাবো, কখন পাবো, কিভাবে পাবো, আমার কোনো জানা নেই। কিন্তু এক্ষেত্রে ইউটিউবটা একটু ভিন্ন, একটু নয়, পুরাটাই ভিন্ন। সেখানে টার্গেট আছে।
আর এই টার্গেটটা কমপ্লিট করতে পারলেই সেখান থেকে মনিটাইজেশন দেবে। কিন্তু ফেসবুকে এখনও এই টার্গেটটা যদি একটা ফিক্স করে দিত যে আপনি এতগুলো ফলোয়ার এত ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ করতে পারেন আপনার মনিটাইজেশন দেওয়া হবে, এটা যদি হয়তো হতো মানে সবচেয়ে ভালো হতো আমার মনে হয়। আবার দেখবেন এমন অনেক পেজ আছে, আমার বড় পেজটায় মাত্র 3300 ফলোয়ার যখন ছিল তখন অ্যাড অন রিলস ছিল, অ্যাড অন রিলস সেটা দিয়ে দিছে, সর্বোচ্চ ভিউ ছিল 10,500 একটা ভিডিওতে, আমার মনিটাইজেশন দিয়ে দিছে। আর তার এক সপ্তাহে আমার স্টার সেট আপ দিয়েছিল আমার বড় পেজটায়। বা ওই সময় আমি দেখেছি এমনও অনেক প্রিয় ভাই বোন আছে 1.5 লাখ 2 লাখ ফলোয়ার, 1.5 লাখ 2 লাখ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউ, তাদের মনিটাইজেশন নাই। এজন্যই বললাম আসলে লক্ষ্যবিহীন টার্গেটবিহীন জীবনযাপন কিংবা টার্গেটবিহীন গন্তব্য মানুষের জন্য যতই সহজ হোক সেটা কঠিন হয়ে যায়। হয়তো পথটা নিকটে কিন্তু কঠিন হয়ে যায় যে জানি না কখন আমার সেই টার্গেটে, কখন আমার সেই গন্তব্যস্থানে পৌঁছাবো। আর যদি টার্গেটটা থাকে জানি অমুক জায়গায় পৌঁছাবো, আমি এইটা অর্জন করতে চাই, তখন সেটা কষ্ট হলেও আমি বুঝতে পারি যে আমি কতদূর অগ্রগতি হয়েছে, আমি কতদূর যেতে পেরেছি। এটা একটা কথা বলতে চেয়েছি এই কারণে। তো আমার মনে হয় ফেসবুক কর্তৃপক্ষকে এটা একটু দেখা উচিত, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি তাদের দিকে খেয়াল রেখে যে কোনো একটা ক্রাইটেরিয়া সেট করে দেওয়া উচিত, এটা সেট করে দেওয়া উচিত। তাহলে এখানে আমি কিংবা আপনি যারা ফেসবুকে কাজ করতে আসছি তাদের একটা টার্গেট থাকবে যে আমি পারবো কি পারবো না। আমি যদি পারলাম তো আলহামদুলিল্লাহ, আমি এখানে কাজ করলাম। আর আমি যদি কাজ না করতে পারলাম, যারা কাজ করতে পারে তারা আর ভালো করে কাজ করুক, তাদের জন্য আরও সহজ হয়ে যাবে। যারা কাজ করতে পারবে তারা আরও ভালো ভালো মানের কন্টেন্ট দেবে। কিন্তু গণহারে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি, সবাই কেউ পাচ্ছি কেউ পাচ্ছে না, এতে করে ভিডিওর মান আমাদের ভালো হচ্ছে না, ভিডিওর মান ভালো হচ্ছে না। যদি বলবেন ভাই ভিডিওর মান ভালো হচ্ছে না কেন, সবাই তো ভালো ভিডিও করতেছে, ভাই হ্যাঁ ভিডিওর মান ভালো হচ্ছে না এই কারণে যে আমাদেরও তো জানা নেই যে আমি এখন আসলে মনিটাইজেশন পাবো কি পাবো না, সন্ধিয়া আছি। তখন মনের ভিতরে একটা দুর্বলতা থাকে যে কি তাই মনিটাইজেশন পাবো কি পাবো না, এখানে হ্যাঁ ভিডিও দিতে হয় দিয়ে যাচ্ছি, পাইলে পাইলাম না পাইলে না পাইলাম। কিন্তু যখন আমার একটা টার্গেট থাকবে যে না আমি আমার এই টার্গেটটা পূরণ করার পর আমি এখান থেকে মনিটাইজেশন পাবো, তখন আমার কাজ করার এক্সপিরিয়েন্সটা, কাজ করার এক্সপিরিয়েন্সটা আরও ভালো করে কিছু করার চেষ্টা করবো। কারণ আমি চাইবো যত দ্রুত সম্ভব আমার টার্গেটটা পূরণ করার। টার্গেটটা যখনই পূরণ করবো কারণ আমি সাকসেসফুলের প্রথম ধাপে পৌঁছাবো। আশা করি আমার ভিডিওটা দেখে একটু হলে বুঝতে পেরেছেন। যারা আমার ভিডিওটা দেখে একটু উপকার মনে হয়েছে তারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।